আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সিভিল সার্জন কার্যালয় শেরপুরের স্বাস্থ্য সহকারী শূন্যপদের তালিকা নিয়ে। যেমন উপজেলা, ইউনিয়নের নাম খামারেরচর, ওয়ার্ড নম্বর ৩ এখানে একটি শূন্যপদ আছে। বাজিরখিলা, ওয়ার্ড নম্বর ২ একটি শূন্যপদ। চর মুসারিয়া ৩ নম্বর ওয়ার্ডে একটি শূন্যপদ। গাজীর খামার ৩ নম্বর ওয়ার্ডে একটি শূন্যপদ। দলা ২ নম্বর ওয়ার্ডে একটি শূন্যপদ। বাদশালা ২ নম্বর ওয়ার্ডে একটি শূন্যপদ। লক্ষ্মণপুর ২ নম্বর ওয়ার্ডে একটি শূন্যপদ। চর পক্ষীমারি ২ নম্বর ওয়ার্ডে একটি শূন্যপদ। বড়াইচর ১ নং ওয়ার্ডে একটি শূন্যপদ, ৩ নং ওয়ার্ডে একটি শূন্যপদ। কামারিয়ায় ১ নং এবং ৩ নং এবং ২ নং ওয়ার্ডে একটি একটি করে শূন্যপদ, মোট ৩টি। রৌবদিয়া ১ নম্বর ওয়ার্ডে একটি এবং ২ নম্বর ওয়ার্ডে ২টি। উপজেলার নকলা, পাঠাকাঠা ১ নং ওয়ার্ডে একটি, ২ নং ওয়ার্ডে একটি। উলফা ১ নং ওয়ার্ডে একটি। নকলা ২ নং ওয়ার্ডে একটি। তালকি ২ নং ওয়ার্ডে একটি। উপজেলা ঝিনাই, উপজেলার নাম ঝিনাইগাতি, ইউনিয়নের নাম ধানশালাই। ১ নম্বর ওয়ার্ডে একটি। ধানসাই ১ নম্বর ওয়ার্ডে একটি, ৩ নম্বর ওয়ার্ডে একটি। গৌরীপুর ২ নম্বর ওয়ার্ডে একটি। নলখুড়া ৩ নম্বর ওয়ার্ডে একটি। হাতিবান্ধা ৩ নম্বর ওয়ার্ডে একটি। মালি জিকান্দা ৩ নম্বর ওয়ার্ডে একটি। ঝিনাইগাতি ২ নম্বর ওয়ার্ডে একটি এবং ৩ নম্বর ওয়ার্ডে একটি। উপজেলার নাম নালিতাবাড়ী। পোড়াগাঁও ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডে একটি। নন্দী ২ নম্বর ওয়ার্ডে একটি। রাজনগর ১ নম্বরে একটি, ২ নম্বরে একটি, ৩ নম্বরে একটি, মোট ৩টি। মহাবীর ৩ নম্বরে একটি। রামচন্দ্রপুরা ১ নম্বরে একটি। কাকুরকান্দি ১ নম্বরে একটি, ৩ নম্বরে একটি। নালিতাবাড়ী ২ নম্বরে একটি। কলসপাড় ২ নম্বর, ৩ নম্বরে মোট ২টি। রূপনারায়ণপুরা ১ নম্বরে একটি। মরিচপুরান ৩ নম্বর ওয়ার্ডে একটি। বাগবের ১ নং, ২ নং ও ৩ নম্বরে মোট ৩টি। যোগানিয়া ১ নং ও ২ নং মোট ২টি। উপজেলার নাম শিরিফপ্রদি। সিংহা বরুণা ১ নং, ২ নং, ৩ নংয়ে মোট ৩টি। রানীশিমুল ১ নং, ২ নং, ৩ নং মোট ৩টি। কালিকাপুর ১ নং, ২ নং, ৩ নং মোট 3টি। তাঁতিহাটি ১ নং ও ৩ নংয়ে মোট ২টি। গোসাইপুর ২ নং ও ৩ নংয়ে মোট ২টি। শিরিফপ্রদি ১ নং, ২ নং, ৩ নংয়ে মোট ৩টি। বেলুয়া ১ নং, ২ নং, ৩ নং মোট 3টি। খলিয়া কাজিরচর ১ নংয়ে একটি, ২ নংয়ে একটি। পুলি কাহনিয়া ৩ নম্বরে একটি। গড়জরিপা ১ নম্বরে একটি, ২ নম্বরে একটি, ৩ নম্বরে একটি। ধন্যবাদ দেওয়া আছে। ভিডিওটি দ্বারা যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।